নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা অনেকেই কিন্তু ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে 2025-26 শিক্ষাবর্ষে জিলেটের থ্রুতে অ্যাডমিশান নেবে সেই কথা ভাবছো। অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে তোমরা একজন বিটেক বিআর্ক বিই এর স্টুডেন্ট হিসেবে ম্যাকআউটে অ্যাডমিশান নিতে চলেছো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের অনেকের প্রশ্ন যে ম্যাকআউটে আমাদের অ্যাডমিশান নেওয়া ফ্রুটফুল হবে কি না, বা ম্যাকআউটের আন্ডারে যদি আমরা অ্যাডমিশান নিই সেক্ষেত্রে সুবিধা এবং অসুবিধার জায়গাগুলি কোথায়, অনেকেই জিজ্ঞেস করছো। দেখো, যদি আজকের ডেটে আমি আলোচনা করি তো ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত বিটেক কলেজগুলি রয়েছে, গভর্নমেন্ট বিটেক কলেজগুলি রয়েছে, সেই কলেজগুলিকে একটা ক্রম অনুযায়ী যদি সাজায় তাহলে সবার প্রথমেই আমরা পাবো যাদবপুর ইউনিভার্সিটির নাম। নিঃসন্দেহে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা ভালো এবং টপ গ্রেডের কিন্তু বিটেক কলেজ বা টেকনিক্যাল কলেজ বলতে পারো, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। একইভাবে তোমাদের কিন্তু কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং যাদবপুর গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কেজিইসি এবং জেজিইসি, এই দুটি কলেজও কিন্তু যথেষ্ট নিজেদের নাম রয়েছে। তো এই কলেজগুলির পর সব থেকে বেশি স্টুডেন্ট যে কলেজটিতে অ্যাডমিশান নেয় সেটা হচ্ছে ম্যাকআউট, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। ফলে সেই দিক থেকে দেখতে গেলে ম্যাকআউট কিন্তু যথেষ্ট নাম দাবি রাখে নিজের। এরপর বলি অন্যান্য বিষয়। ম্যাকআউটের আন্ডারে কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট যেহেতু পড়াশুনো করে, প্রত্যেক বছর অ্যাডমিশান নেয়, সেক্ষেত্রে এই কলেজের প্লেসমেন্ট কিন্তু ভালো। আমি বলবো না খুব ভালো, তবে দেখো মোটামুটির থেকে ভালোর দিকে কিন্তু বলতে পারো। দেখো, প্লেসমেন্ট অনেক কিছুর উপর নির্ভর করে, আমি অলরেডি আগেও জানিয়েছি। ম্যাকআউটে প্রিভিয়াস ইয়ারগুলোতে প্লেসমেন্ট খারাপ হয়েছে, তার জন্য বিক্ষোভ হয়েছে, সবই মানছি, কিন্তু প্লেসমেন্ট হয়েছে। এমন হয়নি যে প্লেসমেন্ট একটাও হয়নি, একটাও ছেলে চান্স পায়নি, তখন আমি বলতাম যে প্লেসমেন্ট খারাপ। প্লেসমেন্ট আমি বলবো মোটামুটির থেকে ভালো। ওকে, তো এবারে তুমি ধরো বিটেক করার পর তুমি ভাবলে যে আমি এমটেক করব, সেক্ষেত্রে তোমার উপর প্লেসমেন্টের প্রভাব পড়বে না। কেউ ভাবলো যে বিটেক করে আমি জব করব, তার ক্ষেত্রে প্লেসমেন্টের অনেক প্রভাব পড়বে যদি সে জব না পায় সেক্ষেত্রে। তো সেই রকম পার্সপেক্টিভ থেকে কিন্তু ভালো, আর কিছু বলা যাবে না। নেক্সট, দ্বিতীয় জিনিস হচ্ছে গ্রেট অ্যালুমিনাই নেটওয়ার্ক। প্রচুর পরিমাণ ম্যাকআউটের স্টুডেন্ট বিভিন্ন রাজ্য, দেশীয় এবং বৈদেশিক বিভিন্ন কোম্পানির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছে। ফলে একটা গ্রেট অ্যালুমিনাই নেটওয়ার্ক কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে, যারা কিন্তু ম্যাকআউটে ভাবছো জিলেট এক্সামের থ্রুতে ম্যাকআউটে 2025-26 শিক্ষাবর্ষে এক্সামিনেশনে বা ম্যাকআউটে অ্যাডমিশান নেবে। দ্বিতীয়ত, ম্যাকআউটের যে স্টুডেন্ট টিচার রিলেশনশিপ সেটা চিরকালই ভালো, অনেকবার খবরে হেডলাইন্সেও এসছে, আর বললাম না তা। তো মোটামুটিভাবে এটাও কিন্তু স্টুডেন্ট টিচার রিলেশনশিপটা ভালো। আশা করছি তোমরা কিন্তু খুব এনজয় করবে। হরিণঘাটায় মূলত এর ক্যাম্পাসটা রয়েছে, ঠিক আছে। তো এটা গেল তোমাদের ক্যাম্পাসিং, তোমাদের অ্যালুমিনাই নেটওয়ার্ক এবং তোমাদের স্টুডেন্ট টিচার রিলেশনশিপের কথায়। এবার আসি খারাপ দিকগুলো। এক্সাম সিস্টেমটা খুবই কিন্তু খারাপ ম্যাকআউটের এক্সাম সিস্টেমের প্রতি বিতৃষ্ণা জন্মে গেছে কিন্তু স্টুডেন্টদের। সেটা নিয়ে কিন্তু বিস্তারিত কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে সেটা টপিক নয়, আমি খালি তোমাদের সুবিধা এবং অসুবিধার দিকগুলো বলছি। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে বর্তমান সময়ে দেখছি ম্যাকআউটে অনেক যথেষ্ট কিন্তু কড়াকড়ি চালু হয়েছে। এত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না হলে এক্সামে বসতে দেওয়া হবে না, এত পার্সেন্ট না হলে তোমাকে সিএ এক্সামে বসতে দেওয়া হবে না, CA1 CA2 CA3-তে। তো
তো বিভিন্ন রকম কিন্তু প্রবলেম তারা জেনারেট করছে রিসেন্ট টাইমে অ্যাটেন্ডেন্সকে নিয়ে। 3 হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং একাডেমিক দিক থেকে তারা কিন্তু এখন যথেষ্ট উইক। তারা সেগুলোকে শুধরাবার কোনো চেষ্টাই করছে না। যে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকরা যেগুলো থাকে ম্যাকাউটের আন্ডারে, যারা তোমার বিভিন্ন ধরনের স্টুডেন্ট কোয়ারি সলভ করে, তারা কিন্তু ঠিকমতো সেটা করছে না, বা টিপিও যে আছে প্লেসমেন্ট আনছেই না। প্লেসমেন্ট আনলে তারপরে তো তোমার সেখানে তোমার প্লেসমেন্ট পাওয়ার কথা, কোম্পানিকে আসতে দিচ্ছে না। এরকম বিভিন্ন সমস্যা কিন্তু হচ্ছে প্রায় প্রত্যেক দিন। তো এটা ছিল যুক্তিপূর্ণ আলোচনা, কেন 2025-26 শিক্ষাবর্ষে তোমরা ম্যাকআউটে অ্যাডমিশন নেবে, কেন নেবে না জিলেটের থ্রুতে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।